অত্যাচার এরা এই বিএনপি জামাত আমাদের উপরে করলো, ওই অত্যাচার যদি 2009 সরকার গঠন করে আমরা করতাম, ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আর আজকে তাদের অত্যাচার শুধু আওয়ামী লীগ না, এখন তোমরা দেখতে পাচ্ছ যে আওয়ামী লীগের উপরে তো অত্যাচার করেছেই। তো এদের হাতে আওয়ামী লীগের অগণিত হাজার হাজার নেতাকর্মী, এই পর্যন্ত আমরা অনেক নাম আমরা পেয়ে গেছি। তার উপর তাদের আত্মীয় পরিবার পরিজন সহজে হত্যা করেছে, এবং যাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে প্রত্যেকটা বাড়িতে কিন্তু মানুষ পুড়িয়েছে। এমনকি 32 নম্বরে যখন আগুন দেয় সেখানেও ওই মিরপুর রোডের উপরে দেখেছিল যে 3টে লাশ পড়ে আছে, কিন্তু তাদের কোনো পরিচয় ঠিকানা নেওয়া হয়নি। ঠিক সেইভাবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীদের বাড়িতে যেখানে যেখানে আগুন দিয়েছে প্রত্যেক বাড়িতে কিন্তু মারা গেছে, এমনকি মা চাচি থেকে শুরু করে কেউ বাদ যায়নি। এই যে নৃশংসতা, অত্যাচার, নির্যাতন, আমি ঠিক জানি না এইভাবে নির্যাতন করে একটা পার্টিকে শেষ করবে, পুলিশ নির্যাতন করে পুলিশকে শেষ করবে, আনসার নির্যাতন করেছে, তাদের গুম করে ফেলেছে। আসলে ডক্টর ইউনূসের ক্ষমতা দখল হলো জঙ্গিদের সহায়তায়। যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি আন্তর্জাতিকভাবেও নিষিদ্ধ, আজকে সেইগুলি যারা অপরাধী ছিল, গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে সে সব ছেড়ে দিয়েছে। তার এই মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের মুক্ত চিন্তা, স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে চলা, নারীদের অধিকার, শিশুদের অধিকার, যুব সমাজের অধিকার সবই কেড়ে নিয়েছে। লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারে নাই, পড়াশোনা করতে পারছে না। শিক্ষকদের অপমান করা, আমরা এটা জীবনে তো কখনো দেখিনি এইভাবে শিক্ষকদের অপমান করতে পারে। সেই ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সব জায়গায় শিক্ষকদের উপরে হামলা, অত্যাচার, জোর করে তাদের পদত্যাগ করানো। সেই সাথে আমাদের আইনজীবী, আজকে কোনো মামলায় কোনো কোর্টে কেউ দাঁড়াতে পারবে না। একই দিনে 93 জন আইনজীবীকে গ্রেপ্তার, এটা বাংলাদেশে কবে ঘটেছে? ডক্টর ইউনূসের আমলে। অথচ বাইরে যে বলবে সব ঠিক আছে, তার সময় নাকি সবাই কথা বলতে পারবে, হ্যাঁ আমার সমালোচনা করেন, কি যে সমালোচনা করবে সাথে সাথে তার গুন্ডা বাহিনী যে তাকে মারধর করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, ঘর বাড়ি পোড়াবে, জ্বালাবে। আজকে এখানে যে ঘটনাগুলো আমরা শুনলাম, যে চাইনিজ কুড়াল, চাপাতি এইসব দিয়ে কুপিয়ে 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 মারা, ছোট 6 বছরের বাচ্চা তার 2টা হাত মোচা ভেঙে দিয়ে দিল, বৃদ্ধ বাবা তাকে পিসমোড়া দিয়ে বাঁধা, তার বাথানের গরুগুলি কেড়ে নিয়ে গেছে, ঘরে সব জিনিস লুট করেছে, লুট করে আবার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আর পরিবারগুলি আজকে কোথায় যাবে? তুমি দেখো একটার পর একটা যে নির্যাতন, এই যে শাকিলের পাটা কেটে ফেলে দিয়েছে, এরা কত বড় কসাই যে এইভাবে একটা মানুষ, জীবন্ত মানুষের পাটা কেটে বিচ্ছিন্ন করে দিয়ে গেল। তাদের মধ্যে কোনো নাই, বিকার নাই। আমি জানি না এরা সুস্থ নাকি, সেটা আমার তো প্রশ্ন, নাকি ইউনূস নিজেই সুস্থ কিনা সেটা এখন আমার সন্দেহ। তারপরে এই যে সুজন যেভাবে তার উপর নির্যাতন, এবং তার স্ত্রীর কাছ থেকে শুনলাম তার পরিবারের উপর, বাচ্চাদের উপরে, শিশুদের উপরে জুলুম করে যাচ্ছে, বিধবা বয়স্ক মা বাবা তাদের উপরে অত্যাচার, নির্যাতন। মানে এটা এদের অপরাধ কি? আওয়ামী লীগ করে, তা আওয়ামী লীগ করবে না কি করবে? আরে আওয়ামী লীগ ছিল বলেই তো দেশটা স্বাধীন হয়েছে। এই দেশটা জাতির পিতা, আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন। আর এই স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। এদেশের ভাষা আন্দোলন, এদেশের স্বাধীনতা, দেশের উন্নয়ন, স্বল্পোন্নত দেশ জাতির পিতা করে গিয়েছিলেন, তারই পদাঙ্ক অনুসরণ করে আমি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি। আজকে সারা বাংলাদেশে উন্নয়ন ছোঁয়া, ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট, পুলবি সব আমার করে দেওয়া। আজকে সব ধ্বংস, সব কিছু ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে গেছে। আমি তো কাউকে হত্যা করিনি। এই যে আবু সাইদ মুগ্ধ টুগ্ধ হতে কারা হত্যা করেছে? তো সব ইউনূসের মেটিকুলাসলি ডিজাইনে হত্যা করা হয়েছে। আজকে আমার নামে বলা হয় তাকে হত্যা করা। আমি কেন হত্যা করতে যাব? আমি মানুষের জান বাঁচাই। আমি 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি, চিকিৎসা করেছি। 40,000 মহিলা প্রেগনেন্ট ছিল, অন্তঃসত্ত্বা, তাদের প্রত্যেকের চিকিৎসা এবং বাচ্চা যাতে নিরাপদে হয় সে ব্যবস্থা আমি করে দিয়েছি। প্রথম কয়েক মাস তো কোনো সাহায্য ছিল না,
তা আমি কেন মানুষ খুন করতে যাব? আর আমি তো জানি আমার বাবা মা ভাই সব হারিয়েছি। আমি যখন রাষ্ট্র পরিচালনা করি, আমি তো দল দেখি না। ভূমিহীনদের মাঝে ঘর দিয়েছি, কে দল করে সেটা দেখিনি। 1 কোটি পারিবারিক কার্ড দিয়েছি যাতে স্বল্প মূল্যে খাবার কিনতে পারে। সেখানে কি দলবাজি করেছি? প্রথমে বললো দলবাজি করেছি, হিসাব করলো কি 43 জন নাকি আওয়ামী লীগের, 43 লক্ষ হচ্ছে আওয়ামী লীগের সাপোর্টার, তাই তারা বাদ। কেন? তারা এদেশের নাগরিক না, তারা মানুষ না? যদি 43 লক্ষ আওয়ামী লীগের হয়, তা আর 57 লক্ষ তো অন্য দলের, তাও তো আওয়ামী লীগের না। তা আমি তো তাদের পারিবারিক কার্ড দিয়েছি, সেখানে আমার দলের লোক তো বেশি না। যারা অসহায় দরিদ্র, আমি তাদের নিম্নবিত্ত তাদের দিয়েছি। আমি বিনা পয়সায় খাবার যখন দিই, চাল দিই, আমি কি কোনো দল দেখি না। আমি যে বিনা পয়সায় ঘর দিচ্ছি, সেমি পাকা ঘর, 2 কাঠা জমি, আমি কাদের দিচ্ছি? বাংলাদেশের যারা ভূমিহীন গৃহহীন তাদের। কোন দল করে, কি করে, কারে ভোট দেয়, আমি সেটা যাচাই করি না। আমি যাচাই করি যে মানুষটার ঘর নাই, বাড়ি নেই, তার একটা ঠিকানা দরকার, তার একটা জীবন দরকার, সুন্দরভাবে যাতে জীবন চালাতে পারে সেই ব্যবস্থা দরকার, আমি সেটাই করে দিয়েছি। এই যে বস্তিবাসীদের জন্য আমি ফ্ল্যাট নির্মাণ করে দিয়েছি। রিক্সাওয়ালা থেকে শুরু করে অনেকেই, প্রায় 300 পরিবারকে দিয়েছিলাম পর্যায়ক্রমিকভাবে, সবাইকে করে দেওয়ার কথা। আমি কিন্তু সেখানে দল দেখেছি? তা তো দেখি নাই। হরিজন, দলিত শ্রেণী, সুইপার থেকে সকলকে আমি ফ্ল্যাট বানিয়ে দিয়েছি, ঘর বানিয়ে দিয়েছি, ঠিকানা দিয়েছি। এমনকি সে 91 সালে ঘূর্ণিঝড়ে যারা ঘর বাড়ি হারা, তাদেরকে আমি ফ্ল্যাট বানিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছি। আর আমি কেন মানুষকে মারতে যাব? আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে সারা জায়গায়। এমনকি সেই BBC বলে আমি নাকি খুন করেছি, আর অন্যান্য পত্রিকায় নানা রকম। এগুলো তো সব ইউনূসের কারসাজি। হাজার হাজার কোটি টাকা বানিয়ে আর সেই বিদেশিদের কাছ থেকে টাকা খেয়ে আজকে দেশের সর্বনাশ করে দিচ্ছে। যার মাঝে দেশপ্রেম থাকে, যার মাঝে মানুষের প্রতি প্রেম, দয়া, ভালোবাসা থাকে, সে কি কখনো এটা করতে পারে? পারে না। ইউনূসের তো এদেশের মানুষের জন্য কোনো দরদ নেই। সে ওই দরিদ্রতা বেঁচে খায়, মিষ্টি মিষ্টি কথা বলে, কাজের বেলা উল্টো করে। 6,000 টাকা বেতনের একজন MD, তার এত হাজার হাজার কোটি টাকা কোথা থেকে হলো? 400 কোটি টাকা আমি গ্রামীণ ব্যাংকে আমার সরকার আমলে আমি দিয়েছি, দরিদ্র মানুষের লাভ হয়, সেই জন্য 1 টাকারও হদিস নাই, সব পাচার করে দিয়েছে। কিন্তু এই ইউনূসের ক্ষমতা দখল, এবং এটা সব কিছুর পিছনে সে নিজে মামলা দিতে বলে দিয়েছে, যার বিরুদ্ধে যত মামলা দিতে হবে, মামলা রেজাল্ট যাই হোক, মামলা দিয়ে হয়রানি এবং ভীতি সৃষ্টি করা, ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে একেবারে আওয়ামী লীগের নেতাকর্মী নিঃস্ব করে দাও। সেই আইয়ুব খান করেছে, ইয়াহিয়া খান করেছে, জিয়া করেছে অত্যাচার, এরশাদ, খালেদা জিয়া, কেন অত্যাচার করেছে আমাদের উপর? আওয়ামী লীগ কি ধ্বংস করতে পেরেছে? পারবে না। কিন্তু যে অত্যাচার এরা এই বিএনপি জামাত আমাদের উপরে করলো, ওই অত্যাচার যদি 2009 সরকার গঠন করে আমরা করতাম, ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমরা তো সেটা করিনি। আমি সহনশীলতা দেখিয়েছি, দেশের উন্নয়ন করেছি, আমাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে সেই কাজ করেছি। কিন্তু তার প্রতিদানে আমরা কী পেলাম? ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সব পুড়িয়ে জ্বালিয়ে ছাড়কার। যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা, আন্দোলন করেছে, যুদ্ধ করেছে, বিজয় নিয়ে দিয়েছে, আজকে তাদের হাতে হাত করা, আজকে তাদের হাতে হাত করা। যে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, আজকে তাদের গলায় জুতোর মালা। আর পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর শত শত নারীকে ক্যাম্পে দিয়ে দিয়েছে, শত শত যুবকদের গুলি করে হত্যা করেছে। পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, আজকে তার গলায় ফুলের মালা। এরা কারা? এরা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না। আল্লাহ যদি দিন দেয়, জাহাজে করে সব ঘুরিয়ে ওই আরব সাগরে করাচিতে পৌঁছে দেবো, যে থাক তোরা ওইখানে। তারাও নেবে না, এই যে এই ভেজাল জিনিস, ঝামেলার জিনিসকে তারাও নেবে কিনা সন্দেহ। তবুও তাদের ওই পাকিস্তানে পাঠাতে হবে।
বাংলার মাটিতে এদের ঠাঁই হবে না। আজকে আওয়ামী লীগ খারাপ, বঙ্গবন্ধু খারাপ, কথা কথা বঙ্গবন্ধুকে অপমান করা, সেই 32 নম্বর পুড়িয়ে দেওয়া, আবার বলে টুঙ্গিপাড়াও নাকি ধ্বংস করবে, এক মাখে শীত যায় না। এটাও তাদের মনে রাখা উচিত। যে যে অপমান করছে সব মনে আছে, কড়াই গন্ডা হিসাব নেওয়া হবে। আর এক দুর্নীতিবাজ বসে, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ছেলে মেয়ে সবাইকে উত্ত্যক্ত করে ছাড়ছে, মিথ্যা অপবাদ দিচ্ছে। আর তার নিজের যে কত দুর্নীতির হিসাব, সেই বিমানের কত টাকা মেরে আসছে সব হিসাব আছে। এগুলো সমস্ত প্রচার করা হবে। এবং যার বিরুদ্ধে দুর্নীতি মামলা, সেই আজকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। কি দুর্ভোগ আমাদের দেশে। আর যারা যুদ্ধাপরাধীদের ডিফেন্সে ছিল, তারা এখন আইসিটিতে আমাদের বিচার করে। আমি জানি না এরা কীভাবে দেশটাকে নিয়ে যাবে, আজকে কোথায় নিয়ে গেছে ডক্টর ইউনূস দেশটাকে। একবার ভেবে দেখো, আরে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে বলেই না তোরা আসিস, সেটা ভুলে যাস কেন? যে বাবারে অপমান করো, সেই বাবাই তো দেশটা স্বাধীন করে দিয়ে গেছে। বাংলাদেশ নামটাও তার দেওয়া। কতদিন এটা সহ্য করা যায়? এটা সহ্য করা যায় না। তবে বিএনপি জামাতের অবস্থা, বিএনপি এখন চাঁদাবাজি করতে করতে নিজের দলের লোকদের কাছ থেকে চাঁদা দেয় নাই দেখে রাস্তায় ফেলে তাকে পাথর দিয়ে আর ইট দিয়ে পিটে পিটে মারা। অপরাধ করতে করতে অপরাধ কোন পর্যায়ে গেছে যে নিজের দলের লোকেও তারা ছাড়ে না। এক ঘরে ঢুকে নারী নির্যাতন করে, মেয়েদেরকে কীভাবে উলঙ্গ করে সেই ছবি দেখায়। ওদের ঘরে মা বাপ নাই, ওদের ঘরে বউ নাই, মেয়ে নাই, বাচ্চা নেই। তা একবার চিন্তা করে না যে এই ঘটনা যদি তার পরিবারের সাথে হয় কী করবে? ছেলেকে পায়নি, মাকে ধরে মারা। স্বামীকে পেল না কেন? মাত্র 6 মাসের বাচ্চা সহ জেলখানায়, মাকে নিয়ে জেলখানায় রেখে দিয়েছে। জামিনটা পর্যন্ত ঠিকমতো দেয় না। আর চাঁদাবাজি, দুর্নীতি, সেটাই তো তাদের নীতি। আর অন্যের জিনিস লুট করে বাড়িতে নেওয়া, ওই লুটের মাল কার বাড়িতে কোথায় আছে সব হিসাব নেওয়া হবে। কারণ সাধারণ মানুষ দেখতেছে কার কোথায়, ওই সাধারণ মানুষই হিসাব নেবে, সব খুঁজে বের করবে। আমাদের তো সব কিছু আমরা হারিয়েছি। হারাবারও কিছু নাই, পাওয়ারও কিছু নাই। তবে যে অন্যায় অবিচার বাংলাদেশের মানুষের উপর চলছে, তার সুব্যবস্থা আমরা করব এবং এর বিচার ইনশাল্লাহ করব। সেই জন্যই তো আল্লাহ বাঁচিয়ে দেয় বারবার। আল্লাহ প্রত্যেকবার বাঁচায় আর প্রত্যেকবার আমার হাত থেকে একটা কাজ করায়। এবারও এই কাজটাই আমাকে করাবে, সেই জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে। কাজে যারা আজকে স্বজন হারিয়ে এখানে আসছেন, যারা আজকে নির্যাতিত হয়েছেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ দিন ফিরবে। এতদিন এইরকম অত্যাচার এগুলি আল্লাহ সহ্য করবে না। আজকে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করছে এই জঙ্গি ইউনূস। সন্ত্রাস, জঙ্গি সব ছেড়ে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জেলখানায়, আর তাদেরকে হাত করা পড়ায় তারা থানায় আনে। অপমানের একটা সীমা থাকে, এই অপমান কেউ ভুলবে না, এটা তাদের মনে রাখা উচিত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এর বিচার ইনশাল্লাহ হবে, দিন ফিরবে। সেদিন বেশি দূরে না। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।